ডিসেম্বর মাস এলে বাচ্চাদের পরীক্ষা শেষ হয়, মানুষ কত জায়গায় ঘুরতে যায়, দেশ বিদেশ সব জায়গায় ঘুরে আসে। আর আমি একমাত্র মানুষ যে কিনা কোথাও যাইতে পারি না, একমাত্র বাপের বাড়ি ছাড়া। আসসালামু আলাইকুম, আমি খাদিজা আক্তার শাওন বলছি ঢাকা থেকে। আশা করি যে যেখানে আছেন আলহামদুলিল্লাহ সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ আপনাদের দয়ায় আমরাও ভালো আছি এবং সুস্থ আছি। আর আজকের ব্লগটা একদমই সকাল থেকে শুরু করে দিয়েছি। তো রাতে আপনারা ভাইয়া আর আমি রান্নাঘরে অনেক কাজ করেছিলাম, তো সব কিছু ক্লিন করার পর আর গুছানো হয়নি, কারণ যেহেতু পানি জড়তে হবে। তো পানিটা জড়ার পর আমি রান্নাঘরে আসলাম, আর সকালবেলা এসে এগুলো গুছিয়ে নিচ্ছি, কারণ একদমই এলোমেলো থাকলে আমার একদম ভালো লাগে না। তো সেই জন্য সবার আগে কাজ হচ্ছে আমার রান্নাঘরটা গুছিয়ে নেওয়া। তো রাতে যে থালা বাটিগুলো ছিল সবগুলো ক্লিন করে রাখার পর সকালবেলা গুছিয়ে নিচ্ছি এখন। আর এখন এই যে পরোটাগুলো ছেঁকে নিচ্ছি। এইদিকে কিন্তু জারাকে ডাক দিয়ে আসছি, ও গিয়ে উঠে ফ্রেশ হয়ে ওর ছোটো বোনকে ডাকাডাকি করছে। যেহেতু বাচ্চা মানুষ উঠতে দেরি হবেই, এটাই স্বাভাবিক। আর যেহেতু আমরা এত তাড়াতাড়ি ঘুম থেকে উঠি না কখনো, তো আজকে যেহেতু তাড়াতাড়ি ঘুম থেকে উঠবো, তো আম্মুকে বলেছিলাম যে আমি বেশ সকাল সকালে আসবো, যেহেতু আমি চলে আসবো। তো একটু সকাল সকাল গেলে একটু সময়টা বেশি লাগে পাওয়া যায়। আর যেহেতু ছোট দিন, একদমই যেতে যেতে এই দুপুর হয়ে যাবে এরকম একটা, যদি দেরি করে উঠি। তো আজকে একদমই ঘুম থেকে উঠেছি 9টার দিকে, তারপরেও কিন্তু যেতে যেতে আমার অনেকটাই দেরি হয়ে গিয়েছে। আচ্ছা, এই ডিসেম্বর মাসে কে কোথায় ঘুরতে গেছেন আমাকে কমেন্ট করে জানাবেন। আর এই দিকে উঠেছে, রাতের বেলা কাপড় ধোয়ার মতো সময় পাই নাই, তো সকালবেলা উঠে নাস্তার করছিলাম, আর পাশাপাশি কাপড়গুলো ক্লিন হতে দিয়ে দিয়েছি। আর এই যে দেখেন, ও কিন্তু ঘুম থেকে একদমই উঠতেছিল না। ওকে বলতেছিলাম যে উঠো উঠো নানু বাসায় যাবো, তারপরেও ঘুম ভাঙছিল না আমার মেয়েটা। তো নানু বাসায় যাবে এই আনন্দে বাসা থেকে বের হয়েছি। এখন বড় কন্যা জুস খাবে, তো বড় কন্যা জুস খাবে, ছোট কন্যা খাবে না। আর ছোট কন্যা কিছু নিবেও না, যেহেতু ও ঘুম থেকে উঠেছে। তো সেই জন্য মানে ও নাস্তাও করে নাই আজকে সেই রকমের। এত সকালে আমরা কেউই নাস্তা করতে পারি না, সেম আজকেও। আর বাহিরে প্রচণ্ড রোদ উঠেছে আজকে, অতিরিক্ত রোদ। যেটা অন্য অন্য দিন একটু ঠান্ডা থাকে, ভাবলাম যে একটু সকাল সকাল গেলে ঠান্ডা ঠান্ডা যাব। তো এক রিক্সা থেকে নামার পর ছেঁচা ভর্তা পেয়েছি, তো ছেঁচা ভর্তাটা নিয়ে নিয়েছি। এখন এই যে এটা গিয়ে 100 ফিটের রাস্তা, তো এই রাস্তাটা আসলে না আমার খুবই ভালো লাগে। তো সবসময় আমি বাসায় আসলে আপনাদেরকে এই রাস্তাটা দেখাই, আমার কাছে খুব ভালো লাগে। আর সকালে নাস্তা আম্মু বলেছিল খাওয়ার জন্য বউ খুদি, মানে খুদের ভাত আর বিভিন্ন রকমের ভর্তা, সেইগুলো আর সকালে এসে খেতে পারি নাই, দুপুরেই খাচ্ছি। যেহেতু আমি অলওয়েজ লেট ভিডিও সবসময় কোথাও যাওয়ার সময় কিন্তু আমার লেট হয়, এটা কিন্তু নর্মাল বিষয় আমার জন্য। এটাই। তো সকালে যেহেতু এসে খেতে পারি নাই, তো এখন খাবো। আর প্রচণ্ড ঠান্ডা লাগছিল, তো সেই জন্য একটু ছাদে আসলাম জায়রাকে নিয়ে। আর আমার এখানে না আমার বাবার বাসায় না একটু ঠান্ডাটা বেশি মনে হচ্ছিল, জানি না আমার কাছে লাগছিল কি না। তো আম্মুকে জিজ্ঞেস করলাম, আম্মু বলতেছে যে হ্যাঁ, কারণ আমার বাসায় যেহেতু রোদ থাকে অনেকটা সময়, আর যেহেতু রোদ ওঠার পরে আমি ঘুম থেকে উঠি অনেক দেরি করে, তো সেই জন্য রোদটা পাই না। তো আর ঠান্ডাটা যেহেতু থাকে না ওই সময়, তো আমার কাছে না আমার বাবার বাসায় প্রচুর ঠান্ডা লাগছিল। তো আর কি করার। তো ওকে খাওয়ার পর আমিও রোদে চলে আসলাম। তো এই যে আজকে বিভিন্ন রকমের ভর্তা আর গিয়ে বউ খুদি নিয়ে আমি ছাদে উঠে গিয়েছি। আর আমার পাশাপাশি কিন্তু আবার আম্মু উঠেছিল। তা কিছুক্ষণ থাকার পর আমি আবার নিচে চলে গিয়েছি, যেহেতু আমি রোদ একদমই সহ্য করতে পারি না, আমার অ্যালার্জির সমস্যা হয় রোদে গেলে। তো হয়তো বা বড়জোর আমি 10 মিনিট বা 5 মিনিট রোদে থাকতে পারি, এছাড়া আমি কিন্তু রোদে একদমই থাকতে পারি না। আর এই যে আমার পছন্দের মাংসটা রান্না করছে আম্মু, হাঁসের মাংস। যেহেতু আসার পর দেখি গ্যাস ছিল না, তো আম্মু রান্না করতে একটু দেরি হয়েছে। আর এখন চলে আসছি, আপনাদের ভাইয়া গিয়েছিল আনার জন্য, তো আপনাদের ভাইয়া যাওয়ার পর নিয়ে আসলো। তো এখন বাসায় যাচ্ছি, আর আপনাদের কাছ থেকেও বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ